পড়াটা সেরে এনিমে তো নতুনরা কোথা দেখে দেখা শুরু করবে? যারা এনিমি দেখা শুরু করেছো অথবা এক দুইটা এনিমি দেখেছো, এই ভিডিও তোমাদের জন্য। সো গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে দাও। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তুমি কি এনিমি দেখা শুরু করতে চাও কিন্তু বুঝতেছো না যে কোন এনিমিটা দিয়ে শুরু করবে? তো আজ তোমার জন্য রয়েছে 8টা এনিমি যেগুলো না দেখলেই নয়। প্রথমেই বলবো এনিমি মুভি নিয়ে, কারণ এনিমি দেখার জন্য অনেকেই পেশেন্স হারিয়ে ফেলো। অনেকে এনিমি দেখে না কারণ এনিমি গুলো বড় বলে। তাই প্রথমেই তোমাদের এনিমি মুভি দেখার জন্য বলবো। মুভির নাম হলো ইউর নেম। আমি জানি অনেকেই মুভিটা দেখে ফেলেছো। যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো যে মুভিটা তোমাদের কেমন লেগেছে। মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম টপ নচ। মুভিটা হলো মাকোটো শিনকাইয়ের। যারা মাকোটো শিনকাইকে চিনো তারাই বুঝবে আমি কি বলছি। আর এই মুভিতে এমন এক টুইস্ট আছে, সত্যি বলছি, যার কোনো মুভিতে পাইনি। এটা ফুল ভিডিও দেখতে চাইলে উপরে আইকনে দেখতে পারো এবং আমার চ্যানেলে এটা ফুল রিভিউ আছে, দেখে নিতে পারো। এনিমে মুভির দ্বিতীয় লিস্টে আছে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানকিয়াস। মুভির টাইটেল দেখে যাই ভাবো না কেন, বাট মুভি তোমাকে কাঁদিয়ে ছাড়বে। কারা কারা কেঁদেছো কমেন্ট করো। বাট আই ডিডন্ট। ইয়েস, যদি টপ মুভি এর মধ্যে কোনো মুভি রাখি তাহলে এটা অবশ্যই থাকবে। এখন কিছুটা প্লট নিয়ে বলি। এটা একটা স্যাড লাভ স্টোরি, যেখানে এটাকে এমন ভাবে তুলে ধরা হয় জাস্ট ইমপ্রেস। এই মুভিতে লাস্টে যা হয় তার জন্য প্রস্তুত ছিলাম না। সো গাইস, চেক ইট আউট। এনিমি মুভির মধ্যে লাস্ট এবং 3 নাম্বার এনিমিটার নাম হলো সাইলেন্ট ভয়েস। 3টা মুভি আসলে লাভ স্টোরি, এর মধ্যে একটা স্যাড এবং আর 2টার মধ্যে স্যাড এবং হ্যাপিনেস দুটোই পাবা। এই মুভিটার স্টোরি অনেক ইন্টারেস্টিং। অনেকের কাছে এটা দ্বিতীয় মুভিটার থেকেও ভালো লাগতে পারে। এই মুভিতে একটা ছেলের গরম মেজাজ কিভাবে ঠান্ডা হয়ে যায় একদম চোখে পড়ার মতো, এবং তা হয় শুধুমাত্র একটি মেয়ের কারণে। ইয়েস, অ্যানাদার ফিমেল রিজন। আর কিছু বললাম না। আমি চাই না তোমরা স্পয়লার সহ দেখো, আমি চাই তোমরা ফুল মুভিটা এনজয় করো উইদাউট এনি স্পয়লার। আর এই 3টা মুভি থেকে ইউএন নেমের ব্যাকগ্রাউন্ড স্কোর সবচেয়ে ভালো ছিল। আমি বলবো যে তোমরা যত বড় স্ক্রিনে পারো এটাকে দেখার চেষ্টা করো এবং যত ভালো রেজলিউশনে পারো এটাকে দেখার চেষ্টা করো। তারপর তোমরা মুভি তো দেখে ফেললে। এরপর যদি চাও তোমরা এর থেকে বড় টাইপের এনিমি দেখবে তাহলে তোমরা চেক আউট করতে পারো স্পাই এক্স ফ্যামিলি। অনেকেই হয়তো বলবে যে জুজুৎসু কাইসেন আর ডিমন স্লেয়ারে এত ফাইট, এত হাইপ, তাহলে এই 2টা মুভি কেন দেখবো না? ওয়েল, প্রথম কারণ হলো এটা এই 2টা অনেকেই দেখে ফেলেছে, তবে এই 2টাকে আমি নতুনদের জন্য সাজেস্ট করবো না। তার কারণ হলো ডিমন স্লেয়ারের শুরুর দিকে স্লো পেস, আর জুজুৎসু কাইসেনের প্রথমের দিকে স্লো পেস না হলেও অনেক সময় অ্যাটেনশন হারায় ফেলে। এই জায়গায় শুধুমাত্র স্পাই এক্স ফ্যামিলি স্ট্যান্ড আউট করে। এন্ড বিলিভ মি গাইস, স্পাই এক্স ফ্যামিলি এটা বেস্ট এনিমে। প্রত্যেকটা চরিত্র এত নিখুঁত ভাবে রাইটিং হয়েছে যে বলার বাইরে। আমার কাছে সবচেয়ে ফেভারিট লোইট ফরগার, এন্ড তারপর মাই মম। yours, not your, my yours, okay, my